জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সকালে উঠে আগে কৃষ্ণকে দর্শন করা উচিত এবং কোনো শুভ কাজ করার আগে কৃষ্ণের নাম নেওয়া উচিত। কারণ রাধারানী জন্মের পর চোখ খুলে প্রথম কৃষ্ণকে দর্শন করেছিল। তা ছিল রাধারানীর ইচ্ছে। রাধারানী জন্মের পর চোখ খোলেনি কৃষ্ণকে দর্শন করবে বলে। মা এবং বাবা দুজনের মনে খুব কষ্ট হচ্ছিল যে আমার মেয়ে কেন চোখ খুলছে না। দিন নারদ মুনি আসে, এসে বলে, আমি রাধারানীকে দর্শন করতে চাই একান্তে একটি কক্ষের মধ্যে, তবে ওইখানে কারুর প্রবেশ নিষেধ, আমি একাই দর্শন করব। কিন্তু বাবা বলে যে না, আমিও তোমার সঙ্গে থাকতে চাই। মুনি বলে যে না, আমি যেখানে দর্শন করব সেখানে কেউ থাকবে না। সেই মতো একা ঘরের মধ্যে প্রবেশ করে রাধারানীকে দেখতে যায়, কিন্তু আড়াল থেকে রাধারানীর বাবা লুকিয়ে লুকিয়ে দেখছিল। এরপর পৌঁছানোর পরে নারদ মুনি কৃষ্ণের নাম করে কীর্তন করতে শুরু করে দেয়। আর সেই মুহূর্তে যেখানে কীর্তন হবে কৃষ্ণের নাম করে, সেখানে কৃষ্ণ এসে তো হাজির হবে। এরপর রাধা চোখ খুলেছিল, দুজনে মিলে কৃষ্ণ লীলায় মেতে উঠেছিল। আর এই দৃশ্য লুকিয়ে লুকিয়ে রাধারানীর বাবা দেখছিল। নারদ মুনিও বুঝতে পেরেছিল যে লুকিয়ে লুকিয়ে দেখছে। এরপর কক্ষ থেকে বেরিয়ে এসে, এই যে দৃশ্য তুমি দেখেছো, এই কথা কারোর সঙ্গে কখনো শেয়ার করো না। তবে এই দৃশ্য যদি তুমি দেখতে চাও, একমাত্র 3 জায়গায় দেখতে পাবে। প্রথম হলো বৃন্দাবন, দ্বিতীয় হলো গোবর্ধন, তৃতীয় হলো যমুনার তীরে। যদি তুমি কীর্তন করো, সেখানে রাধা এবং কৃষ্ণের লীলা দেখতে পাবে। কৃষ্ণ যখন এই পৃথিবীতে আসতে চেয়েছিল, তখন রাধারানীকেও সাথে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু রাধা আসতে চায়নি। তাই রাধা বলেছিল যে আমি যেতে পারি, একটাই শর্তে, যদি যমুনা এবং গোবর্ধন এবং বৃন্দাবন যদি তুমি নিয়ে যাও সাথে। তো রাধারানীর জন্য এখানে এসেছে। তাই এই জায়গা যদি আমরা দর্শন করি, ভগবানের কৃপা লাভ করব। এবং এই মনুষ্য জীবনে যদি দর্শন না করতে পারি, তাহলে কোনো লাভ হবে না। এই মনুষ্য জীবনের কোনো দাম থাকবে না। রাধারানীর কৃপা ছাড়া বৃন্দাবনে যাওয়া সম্ভব হয় না। কারণ রাধারানীর ইচ্ছেতেই বৃন্দাবন এসেছিল। তাই রাধারানী যদি কৃপা করে, তবেই বৃন্দাবনে পৌঁছানো সম্ভব। আজ রাধাষ্টমীর দিনে ভগবানের কাছে প্রার্থনা করি এবং রাধারানীর কাছে প্রার্থনা করি, বৃন্দাবন যেন এই জীবনে দর্শন করতে পারি। রাধে রাধে।